আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে বাংলাদেশে ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে যে আলোচনা এবং সমালোচনা চলতেছে, তার মধ্যে সবচেয়ে জটিল যে বিষয়টি আকার ধারণ করেছে বা রূপ ধারণ করেছে সেটি হচ্ছে হিজড়া এবং ট্রান্সজেন্ডারের মধ্যে পার্থক্য, এবং হিজড়াদের ক্ষেত্রে যে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা মূলত কি, বা থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের যে অধিকারের কথা আমরা আলোচনা করতেছি আজকে আধুনিক যুগে এসে, তাদের অধিকারের বিষয়ে মূলত ইসলাম কি বলে। সর্বাগ্যে আমরা পবিত্র কোরআনের একটি আয়াত দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ ইয়াখলুকু মা ইয়াশা। আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে সকল কিছুর উপর একচ্ছত্র আধিপত্য এবং রাজত্ব মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করতে পারেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। যেমন রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং মাতা ছাড়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার মা থেকে। ঠিক তেমনি নারী সন্তান এবং পুরুষ সন্তান জন্মদান করাও একচ্ছত্র অধিকার মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পাশাপাশি যারা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসে সেটিও মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আর যেহেতু তারা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে এসেছে, তথা জন্মগত তাদের যে ত্রুটি, যেটি আমরা স্পষ্টভাবে যদি বলতে চাই যে তাদের মধ্যে পুরুষেরও কিছু গুণাবলী রয়েছে এবং স্ত্রীরও কিছু গুণাবলী রয়েছে, এইরকম জন্মগত ত্রুটি নিয়ে যারা পৃথিবীতে এসেছে তারাও মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। যেহেতু তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সেহেতু তাদেরও অধিকার ইসলামে থাকবে, এটি স্বাভাবিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধিকারের বাইরে, মানুষের ক্ষমতার বাইরে কোনো কিছু তার উপর জোরপূর্বক চাপিয়ে দেন না। এই বিষয়ে যখনই কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় অতীতের সালাফে সালেহিনগণ আলোচনা করেছেন এবং এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সামনে এনেছেন, তখন তারা যে মাসলা মাসাইলগুলো বলেছে তার সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি নিয়ে মূলত বিতর্ক হয় অনেক সময়, যারা নাস্তিক তারা সেই হাদিসটির মাধ্যমে আমাদের উপর অভিযোগ উত্থাপনের চেষ্টা করে, সেটির ব্যাখ্যা করে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো সালাফে সালেহিন এই বিষয়ে যে মাসালাগুলো একত্রিত করেছেন তার সারমর্ম হচ্ছে, যাদেরকে আমরা হিজড়া হিসেবে নামকরণ করতেছি বা ইংরেজিতে যাদেরকে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বলতেছি, তাদের ক্ষেত্রে মূলত দেখতে হবে ইসলাম বা সালাফে সালেহিনগণ তাদেরকে মূলত তিন ভাগে ভাগ করেছেন। এক, যাদের ক্ষেত্রে আরবিতে বলা হয়েছে খুনসা, তথা খুনসা যাকার, খুনসা উনসা, তথা এমন হিজড়া যে মূলত পুরুষ, এমন হিজড়া যে মূলত নারী, অথবা এমন হিজড়া যে পুরুষ কি নারী তা স্পষ্ট নয়। তো যে হিজড়াকে আমরা পুরুষ হিসেবে গণ্য করব এবং যে হিজড়াকে আমরা নারী হিসেবে গণ্য করব, সেটির প্যারামিটার কি? আজকের যুগে মেডিকেল টেস্ট এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে এই বিষয়টি জানা অতীব সহজ। বিশেষ করে মেডিকেল টেস্টের মাধ্যমে, হরমোন টেস্টের মাধ্যমে, বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে এটি অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কার মধ্যে পৌরুষত্বের গুণাবলী বেশি আছে আর কার মধ্যে নারীর গুণাবলী বেশি আছে। যার মধ্যে পৌরুষত্বের গুণাবলী বেশি থাকবে সে পুরুষ হিসেবে বিবেচিত হবে এবং পুরুষের যাবতীয় অধিকার সে ভোগ করবে। আর যার মধ্যে নারীর গুণাবলী আছে সে নারী হিসেবে বিবেচিত হবে এবং নারীর অধিকার সে ভোগ করবে। কিন্তু অতীতের যুগে যখন আধুনিক বিজ্ঞান এতটা স্পষ্ট ছিল না, তখন কিছু আলামতের কথা সালাফে সালেহিনগণ লিখে গেছেন। সেটি হচ্ছে প্রাকৃতিক প্রয়োজন সারার সময়, যখন মানুষ প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য টয়লেট বা বাথরুমে যাবে, তখন যদি সে প্রাকৃতিক প্রয়োজন তার স্ত্রীলিঙ্গ ব্যবহারের মাধ্যমে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে, তাহলে তাকে নারী হিজড়া হিসেবে গণ্য করতে হবে। আর যদি সে তার পুংলিঙ্গ ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক প্রয়োজন সারে, তাহলে তাকে পুরুষ হিজড়া হিসেবে গণ্য করতে হবে। ঠিক তেমনি নারীদের অন্যতম একটি আলামত হচ্ছে ঋতুবতী হওয়া। যদি সে ঋতুবতী হয় তাহলে তাকে নারী হিসেবে গণ্য করতে হবে সেই হিজড়াকে। আর যদি তার স্বপ্নদোষ বা বীর্যপাত এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে তাকে পুরুষ হিসেবে গণ্য করতে হবে। এইরকম কিছু মৌলিক আলামতের ভিত্তিতে পূর্বের যুগে তাদের মধ্যে পার্থক্য নিরূপণ করা হতো। এই পার্থক্যের ভিত্তিতে যাদের মধ্যে যেটির আধিক্য থাকবে সে তার বাবার উত্তরাধিকার সূত্রে সে অধিকারী ভোগ করবে, তথা যে পুরুষ হিজড়া হবে সে একজন ছেলে সন্তানের মতো বাবার উত্তরাধিকার সূত্রে অধিকার ভোগ করবে। যে নারী হিজড়া হবে সে তার বোনের মতো বাবার উত্তরাধিকার সূত্রে অধিকার ভোগ করবে। তবে এরকম কিছু মৌলিক মানবাধিকার ছাড়া কিছু কিছু বিষয় তাদের জন্য হুকুম আহকাম একটু ভিন্ন এবং আলাদা রয়েছে। যেমন ইমামতির ক্ষেত্রে সকল সালাফে সালেহিন একমত
যে যাদের এই ধরনের জন্মগত ত্রুটি রয়েছে তারা সালাতে ইমামতির জন্য অগ্রাধিকারযোগ্য হিসেবে বিবেচিত হবেন না। ঠিক তেমনই তাদের জন্য আরও একটি বিষয় সালাফে সালেহিন যুক্ত করে দিয়েছেন যে তাদের সাথে কোনো পুরুষ বা কোনো নারী কারোই নির্জনে একত্রিত হওয়া উচিত নয় বা এড়িয়ে চলা উচিত, যারা এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আগমন করেছে। পাশাপাশি আরও একটি বিষয় তারা যুক্ত করেছেন যে সালাতে জামাতে অংশগ্রহণ করা তাদের জন্য ফরজ নয়। প্রায় সকল সালাফে সালেহিন এই বিষয়ে একমত পোষণ করেছেন যে যারা এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে আসছে তাদের জন্য জামাতে অংশগ্রহণ করা ফরজ নয়। তবে যদি তারা জামাতে অংশগ্রহণ করে তাহলে তারা বাচ্চাদের পরে এবং নারীদের পূর্বে দাঁড়াবে, তথা শুরুতে পুরুষরা, তারপরে বাচ্চারা, তারপরে যারা হিজড়া তথা জন্মগত ত্রুটি নিয়ে পৃথিবীতে এসেছে এবং তারপরে নারীরা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আলোচনা করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি নিয়ে, যে হাদিসটি মূলত সমালোচনার শিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে যারা, পুরুষদের মধ্যে যারা নারীর বেশ ধারণ করবে তাদের উপর তিনি অভিশাপ প্রদান করেছেন এবং তিনি আদেশ প্রদান করেছেন যে আখরিজুহুম মিন বুয়ুতিকুম, তোমরা তাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দাও। কিছু কিছু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে যারা পরিপূর্ণরূপে পুরুষ কিন্তু নারীর বেশ ধারণ করে তাদের কথা বলেছেন। সেটি হচ্ছে আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা, তথা যারা পরিপূর্ণরূপে সমাজে পুরুষ, যাদের কোনো জন্মগত ত্রুটি নেই কিন্তু তারা নারীর বেশ ধারণ করে, তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। ঠিক তেমনি তার বিপরীতটা যে আল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল, তথা ওই ধরনের নারী যারা পরিপূর্ণরূপে নারী, কোনো প্রকার জন্মগত ত্রুটি নেই কিন্তু তারপরও তারা পুরুষের বেশ ধারণ করে, তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। এর বিপরীতে গিয়ে আরও একটি শব্দ কিছু কিছু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আল মুখান্নাসিন বা মুখান্নাস। এই মুখান্নাস শব্দটা থেকেই মূলত খুনসা, যাদের ক্ষেত্রে আমরা হিজড়া শব্দ ব্যবহার করছি, সেটি এসেছে, সেখান থেকে মুখান্নাস শব্দটি এসেছে। তো এটির ক্ষেত্রে যে বিষয়টি আমাদের আলোচনা, যে যদি আমরা এটির অনুবাদ সরাসরি হিজড়া করি, যে হিজড়াদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের করে দিতে বলেছেন, তাহলে সেক্ষেত্রে যে ব্যাখ্যাটি দাঁড়াবে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাদিসে পাওয়া যায় যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও কিছু হিজড়া যাতায়াত বা প্রবেশ করতেন। তাদেরকে মনে করা হতো যে গায়রু উলিল ইরবাহ, তারা নারীদের গোপন বিষয় সম্পর্কে অভিজ্ঞ নয় বা সেই বিষয়ে তাদের চাহিদা বা কোনো আগ্রহ নেই। কিন্তু পরবর্তীতে যখন তাদের কথাবার্তা থেকে এটি ফুটে ওঠে যে নারীদের গোপন বিষয় তারা জানে এবং তাদের সেই বিষয়ে আগ্রহ রয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার বাড়িতে প্রবেশ করা নিষিদ্ধ করে দেন এবং একই ধারাবাহিকতায় তাদের থেকে দূরে থাকা এবং তাদের থেকে পর্দা করার বিষয়টি সামনে চলে আসে এবং তাদের থেকে স্বাভাবিক বাড়িদের নারীদেরকে তাদের থেকে দূরে রাখার বিষয়টি এখানে স্পষ্ট হয়। অথবা অন্য আরেকটি অর্থ হতে পারে, সেটি হচ্ছে আমরা যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, আমাদের আলোচনায় যেটা শুরুতে স্পষ্ট হয়েছিল যে ইসলামে মূলত তৃতীয় লিঙ্গ বলে কোনো লিঙ্গ নেই। ইসলামে হয় পুরুষ অথবা নারী। যাদেরকে আমরা হিজড়া বলতেছি তারাও হয় পুরুষ হিসেবে গণ্য হবে অথবা নারী হিসেবে গণ্য হবে। বায়োলজিক্যাল ত্রুটি থাকলেও যেটার আধিক্য রয়েছে, কোনো না কোনোটার আধিক্য তো অবশ্যই থাকবে, যেটার আধিক্য থাকবে সেটা হিসেবে তারা গণ্য হবে। তাহলে আমরা হিজড়াদেরকে দুই ভাগে ভাগ করতে পারি, পুরুষ হিজড়া এবং নারী হিজড়া, তথা তাদের জেন্ডার পুরুষই থাকতেছে অথবা তাদের জেন্ডার নারী থাকতেছে, কিন্তু জন্মগত ত্রুটির কারণে আমরা তাদের সাথে হয়তো হিজড়া শব্দটা যুক্ত করে দিচ্ছি। সেক্ষেত্রে যে হিজড়া পুরুষ হিজড়া সে যদি নারীর বেশ ধারণ করে তাহলে সে অভিশপ্তের কাতারে চলে আসবে। আবার যে হিজড়া নারী হিজড়া সে যদি পুরুষের বেশ ধারণ করে তাহলে সেও এই অভিশপ্তদের কাতারে চলে আসবে। সুতরাং আমরা এই আলোচনা থেকে সারমর্ম বের করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বাড়িঘর থেকে বের করতে বলেছেন অথবা যাদের উপর অভিশাপ প্রদান করেছেন, তারা মূলত যেই হোক না কেন, হিজড়া হোক অথবা স্বাভাবিক পুরুষ মানুষ হোক অথবা স্বাভাবিক নারী মানুষ হোক, তাদের মধ্যে যেই গুণটার প্রভাব বেশি, অথবা হিজড়া হোক তাদের মধ্যে যেই গুণটার প্রভাব বেশি, পুরুষ অথবা নারী, তারা উভয়ই যখন বিপরীত লিঙ্গের বেশ ধারণ করবে তখন তারা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্তের কাতারের অন্তর্ভুক্ত হবে এবং তাদেরকে বাড়িঘর থেকে দূরে রাখার বিষয়টিও তাদের উপর প্রযোজ্য হবে। আশা করি আমরা বিষয়টি স্পষ্ট করতে পেরেছি। একদম যদি সারমর্ম বলি তাহলে ইসলামে তৃতীয় কোনো জেন্ডার বা তৃতীয় কোনো লিঙ্গের স্থান পারিভাষিকভাবে নেই, বরং তাদেরকে পুরুষ অথবা নারী হিসেবেই গণ্য করে তাদের অধিকার তাদেরকে প্রদান করতে হবে এবং সমাজে তাদেরকে সেভাবেই ট্রিট করতে হবে, তাদের সাথে সেভাবেই ব্যবহার করতে হবে। আর পুরুষ এবং নারীর মধ্যে যেই হোক না কেন, সে হিজড়া পুরুষ হোক অথবা স্বাভাবিক পুরুষ হোক, সে হিজড়া নারী হোক অথবা স্বাভাবিক নারী হোক, যারা বিপরীত বেশ ধারণের চেষ্টা করবে তারা আল্লাহ রাসূলের অভিশপ্তের অন্তর্ভুক্ত হবে এবং তাদেরকে বাড়িঘর থেকে দূরে রাখার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ আছে সেটি বাস্তবায়ন করতে হবে। আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।